আচ্ছা, এটা আপনারা একটা অ্যাড দেখতেছেন। ওকে, আমি ভিডিওটা চালু করি। সো এটা একটা অ্যাড 3 সামথিং পেজ থেকে ওনাদের একটা প্রোডাক্ট প্রমোট করতেছে। এখন আমি ধরেন প্রোডাক্টটা কিনতে যাব। সো আমি যখন ওনাদের ওয়েবসাইটে যাই, এখানে আমাকে ভেরিফাই করতে দেখাইতেছে, মানে হিউম্যান নাকি রোবট। সো আমি ভেরিফাই করি, দেখি ক্যাপচা পূরণ করতে বলতেছে। মানে আমি একটা শপ থেকে প্রোডাক্ট কিনবো, এর জন্য আমাকে কতগুলো ক্যাপচা পূরণ করতে হয় দেখেন। অলরেডি 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। সো অলরেডি আমি 10টা করে ফেলছি। এখন মূল কারণটা হইতেছে, এটা কেন ঘটে, এটা একটা স্পেসিফিক হোস্টিং থেকে হয়তো নেয়া। যে হোস্টিং প্রোভাইডাররা তাদের ট্রাফিক ভেরিফাই করে আগে, তাদের ট্রাফিকগুলা। সো আমাদের যে অনারেবল ওয়েবসাইট ডেভেলপার ডিজাইনাররা থাকে, ওনারা হচ্ছে ব্লাইন্ডেড হয়ে ওই হোস্টিংয়ের উপর ডিপেন্ডেন্ট হয়, যারা বিজনেস ওনার তারও। লেটস সাপোজ এটা ম্যাক্সিমাম দেখা যায় হচ্ছে হোস্টিঞ্জারের হোস্টিংয়ে। এখন আপনি চিন্তা করেন, আমার এখানে কিন্তু আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট হয়েছি, কোনো ভিপিএন নাই, কিচ্ছু নাই। আমি এরকম অনেক ওয়েবসাইট পাইছি যারা মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে হয় হোস্টিঞ্জারের ইউজ করতেছে ব্লাইন্ডলি। আর এইভাবে আমার মনে হয় অনেক কাস্টমার লুজ করতেছে তারা। সো হোপ আপনারা হোস্টিং নেওয়ার আগে কনসিডার করবেন যে কোন হোস্টিংটা নেবেন। দো হোস্টিংটার থেকে বেটার প্ল্যান বাংলাদেশে স্টিল অ্যাভেলেবল। আমরা জানি না যে আমরা বিদেশি কোম্পানি হলে কেন এত পাগল হয়ে যায় হোস্টিং নেওয়ার জন্য, যে ওদের কোম্পানির ওদের হোস্টিংটাই ভালো। সো এই বিষয়গুলো কনসিডার করে আপনি যদি ওকে হন যে আপনার কাস্টমারকে 20-30টা এভাবে ক্যাপচা পূরণ করাবেন, নট জাস্ট দিস ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট আমি দেখছি। আমি জাস্ট প্রোডাক্টে ইন্টারেস্ট হয়েছি, ক্লিক করতে গেছি, ওয়েবসাইটে ঢোকার আগে এই অবস্থা। সো যারা ওয়েবসাইটের মালিক আছেন, যারা ওয়েবসাইটের বিজনেস ওনার আছেন, তারা আপনাদের এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন হন আর একটু ইমপ্রুভ করেন কীভাবে স্মুথ করা যায় কাস্টমার এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ।